আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, কোরআনে পাকের মধ্যে এমনই একটি পাওয়ারফুল সূরা রয়েছে যেই সূরার মাধ্যমে আপনি যে কোনো অবাধ্য ব্যক্তিকে আপনার বাধ্য করতে পারবেন, যে কোনো ব্যক্তিকে আপনার বশ করতে পারবেন কোরআনে পাকের ছোট্ট এই সূরাটির মাধ্যমে। প্রথমেই আপনাকে সূরাটি সহিশুদ্ধভাবে শিখতে হবে, তারপরে আমল করতে হবে। কিভাবে আমল করবেন বিস্তারিত ইনশাআল্লাহ ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালোভাবে বুঝতে পারবেন এবং আমল করতে পারবেন। প্রথমেই আপনাকে সূরাটি সহিশুদ্ধভাবে শিখতে হবে। প্রথমেই আমরা একটু সহিশুদ্ধভাবে সূরাটি শিখে নেই, তারপরে কিভাবে আমল করবেন বিস্তারিত বলবো। আমার সাথে সাথে সবাই পড়বেন এবং সবাই শিখবেন সহিশুদ্ধভাবে, এরপরে আমলের কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রথমেই আপনাদেরকে সূরাটি শুনাইলাম এই কারণে যেন যখন সূরাটি আপনারা পড়বেন কোনো ভুল না হয়, শুদ্ধভাবে এরপরে আমল করতে পারেন। কারণ আপনি যদি আমল করার ক্ষেত্রে সূরায় যদি ভুল পড়েন তাহলে আপনার সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। এজন্য সহিশুদ্ধভাবে শিখবেন, তারপরে আমল করবেন। প্রিয় দর্শক, যারা এই চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, কিভাবে আমল করবেন? আপনি যখন আমল করবেন প্রথমেই পবিত্র অবস্থায় পবিত্র স্থানে বসবেন। হতে পারে একটি জায়নামাজের উপরে, অথবা মসজিদে বসে, অথবা পবিত্র যে কোনো স্থানে বসার পরে 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, যে দুরূদ শরীফটা আমরা সবসময় নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে সহিশুদ্ধভাবে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে যাকে আপনি বাধ্য করতে চান অথবা আপনি যাকে বশ করতে চান, আপনার আয়ত্তে আনতে চান, ওই ব্যক্তির নাম মনে মনে স্মরণ করবেন এভাবে যে আল্লাহ, আমি ওই ব্যক্তিকে আমার বশ করতে চাই, আমার অনুগত করতে চাই, তাকে আপনি আমার অনুগত করে দেন। এভাবে এই কথাটা বলার পরে আপনি 19 বার পাঠ করবেন সহিশুদ্ধভাবে বিসমিল্লাহ সহকারে। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে একবার পাঠ করবেন এবং আপনার বুকের উপরে ফু দিবেন। আবার একবার পাঠ করবেন, আপনার বুকের উপরে ফু দিবেন। 19 বার পাঠ করবেন, 19 বার আপনার বুকের মধ্যে ফু দিবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার মনের যত ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, ওই ব্যক্তিকে আপনি যা করতে চান আল্লাহ তাআলার কাছে বলবেন। হালাল পন্থায়, হালালভাবে আল্লাহ তাআলা আপনার বশ করে দিবে, আপনার বাধ্য করে দিবে। আপনি যদি কাউকে বিয়ে করতে চান, অথবা আপনার স্বামী যদি আপনার কথা না শোনে, আপনার বউ যদি আপনার কথা না শোনে, এক্ষেত্রে আপনারা এই আমলটা করতে পারেন। কেউ কোনো খারাপ উদ্দেশ্যে, খারাপ কোনো নিয়ত নিয়ে আমলটা করবেন না, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাই দয়া করে ভালো উদ্দেশ্যে, নেক উদ্দেশ্য নিয়ে আমল করবেন। আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্য কবুল করবেন অবশ্যই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি যেভাবে বলে দিয়েছি আপনি ঠিক ওইভাবেই আমলটা করবেন, তাহলে আশা করি আপনি অবশ্যই উপকার পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।